إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله وما خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. صدق الله مولانا العظيم. ইনশাআল্লাহ আজকে আমরা আশুরার দিনের ফজিলত ও করণীয় সম্পর্কে আলোচনা করব। আজকে 1448 হিজরির মুহররমের 10 তারিখ চলছে, অর্থাৎ 1448 হিজরির প্রথম মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরার দিন বলি। সেই দিন চলছে, আমরা সেই দিন সম্পর্কে আজকে আলোচনা করব। সেই দিনের করণীয় ফজিলত কি। আশুরার দিনের পরিচয় হচ্ছে, যেটা মুহররম মাসের 10 তারিখ, সেটাকে আশুরার দিন বলা হয়। আশুরা শব্দটা এসেছে আশির থেকে। আশির মানে হলো দশম, সেখান থেকে মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। তো এটা কেন মর্যাদাবান দিন হলো, অন্যান্য দিনের মধ্যে থেকে এটাকে কেন একটু সম্মানিত দিন হিসাবে ধরা হয়, এর কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে, এটা এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে, নির্যাতন থেকে রক্ষা করেছেন, নাজাত দিয়েছেন। আর ফেরাউন তার সম্প্রদায়কে তার জালিম শাসনের যারা সাহায্যকারী ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীতে ডুবাইয়া মেরেছেন। তো এই কথাগুলো কোরআন হাদিসের একাধিক রেফারেন্স দ্বারা সাব্যস্ত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 49 নম্বর আয়াতে এই গল্প বলেছেন। বার হাদিসের মধ্যে মুসলিম শরীফের 2548 অর্থাৎ 2548 নম্বর হাদিসের মধ্যে এই কথা এনেছেন। সেটা অনেক হাদিসের মধ্যে, এটা বুখারী, মুসলিম, তিরমিজি, অনেক হাদিসের মধ্যে আশুরার কথা আছে। আরেকটা ঘটনা হলো আশুরার দিনে কারবালার হৃদয় বিদারক ঘটনা। যেদিন এজিদ বাহিনী, ইবনে জিয়াদের নেতৃত্বাধীন বাহিনী, তার বাহিনী নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহ তার সৈন্যবাহিনী 18 জন প্রায় শুধু নবীর বংশধর থেকে তারা সেদিন শহীদ করে দিয়েছিল। তো এই দিন আমরা প্রথমে জানতে পারলাম আশুরার দিন কাকে বলে। তো এটার মর্যাদার এক নাম্বার কারণ হচ্ছে, এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দেয়া। তো এখান থেকে এক নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা যেদিন নিয়ামত দান করেন সেই দিনকে আরেকটা আল্লাহ তাআলার শুকরিয়া রোজা রাখার মাধ্যমে, আল্লাহ তাআলা সন্তুষ্ট এমন একটা কাজ করার মাধ্যমে সেই নিয়ামতকে স্মরণ রাখা। তো এরপরে হলো এটার আরেকটা কারণ, এই দিন শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামকে নাজাত দেয়া। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামের তওবা এবং অর্থাৎ তার সম্প্রদায়ের তওবা কবুল করা। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে এক জাতির তওবা কবুল করেছেন, আর একটা জাতির তওবা কবুল করবেন। আরেকটা কারণ হচ্ছে, এই মাস হচ্ছে হরম মাস, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বছরে 12টি মাস, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন। যেমনটা আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে 12টা মাস বছরে ছিল। সেখান থেকে 4টা মাসকে হরম মাস হিসেবে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস হিসেবে ধরা হয়। সেই 4টা মাস কি? সেই 7টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। তো সেই 4টা মাসের একটা মাস হচ্ছে মুহররম মাস। সেই মুহররম মাসের 10 তারিখ, সে কারণে এটা আলাদা ফজিলত পেয়েছে। আল্লাহ তাআলা বলছেন এরপরে, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা স্পষ্টতম দিন, অতএব ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। তাহলে তিনটা কারণ আমরা বললাম। এক নম্বর হচ্ছে তওবা কবুল করেছেন, আরেকটা তো জাতির তওবা কবুল করবেন। 2 নম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দান করেছেন। 3 নম্বর হচ্ছে এটা একটা হরম মাসের অন্তর্ভুক্ত মাস। আর উম্মতে মুহাম্মদীর কাছে বিশেষভাবে আরেকটা স্মরণীয় দিন হলো কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা। এই কারণে এটা অবিস্মরণীয় দিন হিসাবে উম্মতে মুহাম্মদীর কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তো এখন আমরা কয়েকটা হাদিস জানি, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি 2548 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন। তো মদিনায় আগমন করে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াম আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে আশুরার দিনে মুহররম 10 তারিখ রোজা রাখতে দেখলেন। তখন ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী ইয়াসুমুনাহু, তোমরা আজকে এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখছো? ফাকালু হাদা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে এমন একটা মহান দিন যেদিন আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে নাজাত দান করেছেন। ওয়াগররা ফিরআউন ওয়া কওমাহু, মূসা আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা নাজাত দান করেছেন এবং সেদিনই ফিরআউন তার সম্প্রদায়, তার জালিম শাসনের যারা সাহায্য করেছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে মেরেছেন নীল নদের মধ্যে। ফাসামা মূসা শুকরান, তো সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুনাহু, ইহুদিরা বলছেন আমরা রোজা রাখছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তখন মূসা আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে অধিক বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু সেদিন রোজা রাখলেন। ওয়া আমারা, আরেকটা হাদিসের মধ্যে আছে ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন। ফাআমারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতে আবার আদেশও করলেন। তো সেখান থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আশুরার দিনে রোজা রাখা সুন্নাত। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসের মধ্যে আসছে যে মুসলিম রাহমাতুল্লাহ 1334 নম্বর হাদিস বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা দিনে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন আশুরা দিনে রোজা রাখতে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে রাসূলুল্লাহ এটা তো এমন একটা দিন যেদিন ইহুদি এবং নাসারা যেদিনকে তারা সম্মান করে। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা আল-আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনা আল-ইয়াওম আত-তাসিআ, যদি আমরা ইনশাআল্লাহ আগামী বছর বাসি তাহলে আমরা 9তম দিনেও রোজা রাখবো। আরেক হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইহুদিদের সাথে খেলাফ করো, তোমরা 10তম দিনের সাথে আগে পরে একদিন মিলিয়ে রাখো। তো এই হাদিসের শেষ একটা অংশ হলো কলা, তো রাবি বলতেছেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল, সেই আগামী বছরটা আর আসতে পারে নাই, হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। তো রাসূলুল্লাহ আশা ব্যক্ত করেছেন এই দিনে 10তম দিনের সাথে একদিন পিছ করে একটা রোজা রাখবেন। তো এই দিনের ফজিলত, এটা তো আমল গেল, হাদিসের মধ্যে এটা কি ফজিলত আছে? তো মুসলিম শরীফের মধ্যে এসেছে 1162 নম্বর হাদিস, আন আবি কাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু কাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবালাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ইয়াউম আশুরার দিনে রোজা রাখার, যে রোজা রাখবে তার ফজিলতের ব্যাপারে আমি আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক এবং আমাদের গুনাহগুলো মাফ করে দিক। তো এই দিনের কেন ফজিলত আরেকটা বলছিলাম আমরা, এটা মুহররমের একটা দিন। তো যেমনটা আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে এসেছে যে ইন কুনতা সাইমান বা'দা শাহরিন রমাদানা ফাসুমিল মুহাররম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছিল যে রমজান মাসের পরে কোন রোজাটা সবচাইতে উত্তম, তখন রাসূল সাল্লাল্লাহু বলছিলেন যে যে মাসটা আল্লাহ তাআলার মাস হরম মাসের মধ্যে পড়ে, ফিহি ইয়াউমুন, সেখানে অর্থাৎ সেটা মুহররম মাস যেটা আল্লাহ তাআলার একটা হরম মাসের অন্তর্ভুক্ত, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিহি ইয়াউমুন তাবা ফি
তাবা ফিহি আলা কওমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির তওবা কবুল করেছেন, ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিনা, আরেকটা জাতির আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এই হাদিসটা জামি তিরমিজির 741 নম্বর হাদিস। তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই হাদিসে এই দিনের মর্যাদা বেশি। আমরা একটু দ্রুত বলছি যাতে করে আমাদের যেহেতু আলোচনা বেশি, সেজন্য আমরা আলোচনা যাতে শেষ করতে পারি। কিছু হাদিস বলছি যেগুলো আমরা শুধু আরবি বলছি না, শুধু তরজমাটা বলে গেছি। তো এখানে কিছু হাদিস আছে যেগুলো উলামায়ে কেরামের কাছে অনেক সময় জানা থাকে না, আগেই বলে রাখতেছি, জাল হাদিস কেউ ইচ্ছা করে বলে না। আমি আমারটাই বলি, আমাকে একজন আমার ছাত্র কয়েকদিন আগে জিজ্ঞেস করছিল আশুরার দিনে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে হুজুর আপনি কি বলেন। আমি বলছি আমার এটা দেখতে হবে, আমার কাছে এটা জাল জাল মনে হচ্ছে। কিন্তু অথচ আমি এসব হাদিস নয়, এটা এই বছরই পড়েছি, এই কিতাবের মধ্যেই পড়েছি এই ঘটনাটা। তো তখন আমার মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। আবার এটা দেখার পরে আমার মনে আসলো যে এটা জাল হাদিস। তো এরকমই হয়, আলেমরা পরে ভুলে যায়। তো এই দিনে জাল হাদিসের মধ্যে যেগুলো আসছে, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছে, মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে, ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে আরোগ্য দান করেছেন, তা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করা হয়েছিল। এই যে এরকম আরো কিছু আছে, এগুলো আসলে জাল হাদিস। এসব হাদিস নিয়ে কিতাব আপনারা পড়ে নিতে পারেন, এখানে আশুরার বিষয়ে আলোচনা রয়েছে। এসব হাদিস নয় 2 এই কিতাবের মধ্যে। তো এখন আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে কারবালা। তো কারবালা জানার আগে এখানে এই যে 10 মিনিটের আলোচনা থেকে আমরা কি শিখেছি কয়েকটা আমরা বলি। 1 নাম্বার হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত শুকরিয়া করার জন্য, যে দিনে নিয়ামত দিয়েছেন সেই দিনে আল্লাহ তাআলার শরণার্থে রোজা রাখা, আল্লাহ তাআলার শুকরিয়া করা। তা আল্লাহ তাআলার শুকরিয়া রোজার মাধ্যমে করা, এটা একটা সাব্যস্ত হলো। যেই দিন দিয়েছে সেই দিনকে স্মরণ রাখা, এটা আরেকটা সাব্যস্ত হলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল হলেও যাদের ঈমান সঠিক তাদেরকে নাজাত দান করেছেন, যেমনটা আমরা বলছিলাম। আল্লাহ তাআলা সূরা বাকারার 49-50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই যে নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, আমি তোমাদেরকে ওয়াইদিন নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, যে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছি। এরপর বলছেন তারা তো ওয়াইদিন নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে একেবারে নিকৃষ্টতম একটা শাস্তি দিত। কি নিকৃষ্টতম শাস্তি দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়িনা নিসাআকুম, তারা তোমাদের পুরুষ সন্তান যাদেরকে ছিল তাদেরকে সবাইকে হত্যা করত, আর নারীদেরকে, মেয়েদেরকে তারা জীবিত রাখতো। কেন? তারা তাদেরকে দাসী বানাতো, নির্যাতন করত। ওয়াযালিকা, আল্লাহ তাআলা এরপরে বলছেন এটা তোমাদের জন্য এক কঠিনতম শাস্তি ছিল। তো এরপরে এইটুকু আল্লাহ তাআলা বর্ণনা করে আল্লাহ তাআলা আরো বলছেন, সেদিন আমি ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, তোমাদেরকে আমি নাজাত দিয়েছি একেবারে সাগর ফেটে, সাগরকে বিদীর্ণ করে রাস্তা বানিয়ে অপর পারে আমি নিয়ে গিয়েছি। তো পূর্বের আয়াতের আরেকটা অংশ ছিল ওয়াযালিকা ওয়া ফি যালিকা বালাউম মির রাব্বিকুম আযীম, যে এই যে তোমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন, তোমার এভাবে শাস্তি দিচ্ছিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিরাট পরীক্ষা ছিল, বিরাট বালা মুসিবত ছিল। এরপর আল্লাহ বলছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, যে আমি যখন তোমাদের জন্য সাগরকে ফেটে দিলাম, সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিলাম, ফাআনজাইনাকুম, তোমাদেরকে এরপর নাজাত দিলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফেরাউনের সম্প্রদায়কে আমি একেবারে ডুবাই মারলাম, আনতুম তানজুরুন, তোমরা সেগুলো দেখতেছিলা। তো এই এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এদিনেই নাজাত দিয়েছিলেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে আমরা যেটা শিক্ষার জন্য এই গল্পটা কোরআন থেকে আবার বর্ণনা করলাম, সেটা হলো আল্লাহ তাআলা দুর্বল জাতিকে বিজয় দান করতে পারেন যদি ঈমান
সঠিক থাকে, আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল সঠিক থাকে, তার আমিরের কথা মেনে চলে। তো এটার ফজিলতের আরেকটা কারণ ছিল হচ্ছে হরম মাস। হরম মাসে কিন্তু আপনার যারা সেই সময়ের একেবারে মুশরিক ছিল তারাও যুদ্ধ করতো না। তো মুশরিকরাই আল্লাহ তাআলার কাছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছে হরম মাসের ব্যাপারে তোমাদের ইসলামে কি বলে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালুন ফি, যে হরম মাসে যুদ্ধ করার ব্যাপারে আপনাদের ইসলামে কি বলে। আল্লাহ তখন বলছেন কুল কিতালুন ফিহি কাবীর, হ্যাঁ কুল কিতালুন ফিহি কাবীর, এই মাসের মধ্যে যুদ্ধ করা এটা বড় ধরনের অন্যায়, অর্থাৎ যুদ্ধ করা হরম মাসের মধ্যে এটা নিষিদ্ধ। তো দিনকে সম্মানিত করা, মাসকে সম্মানিত করা, নির্দিষ্ট মাস নির্দিষ্ট দিন সম্মানিত হওয়া এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। তো হাদিস থেকে আমরা আরো যেটা শিক্ষা পাই যে পূর্ববর্তী জাতিদের সাথে কোনো কাজ যদি মিলে যায় তাহলে একটু হলেও খেলাফ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখন আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কারবালা। তো কারবালা এই মুহররম মাসের 10 তারিখে ঘটেছে। কারবালার বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, কারণ এটা অনেক বিস্তৃত বিষয়, ইতিহাসের অনেক বিস্তৃত বিষয়। আমরা একেবারে কারবালার বধ্যভূমিতে একেবারে মাঠ পর্যায়ে মাঠে গিয়ে কি হয়েছে এর ইতিপূর্বে যদি আমরা বলি, ইয়াজিদ যখন আসছে, ইয়াজিদ এসেছে 60 হিজরিতে, সে মাত্র 4টা বছর শাসন করেছিল। সে এসেই তার পিতা তাকে যে নসিহত গুলো করেছিল, বড়দেরকে সম্মান করা, বড়দের কথা মেনে চলা, বড়দের বিরোধিতা না করা, এরকম অনেকগুলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নসিহত করে গিয়েছিল, সে সবগুলো ভুলে গিয়ে তার বায়াতের জন্য তাড়াহুড়া করছিল। তো ফলটা বিপরীত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একসময় এসে কারবালার সংঘটিত হয়। একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন, সেখান থেকে মদিনার শাসক দিয়েছিল সেই ইয়াজিদের হুকুমের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করতে বললে তারা বায়াত গ্রহণ না করে চুপে চুপে চুরি মানে রাতের অন্ধকারে তারা মক্কায় চলে আসে। মক্কায় এসে তারা আবার সেখানে যুদ্ধ করতে পারে না। এর কারণ ছিল হচ্ছে শাওয়াল মাস, রমজান মাসের পরে শাওয়াল মাস, জিলহজ চলে আসছে। এই কারণে কয়েকটা মাস তারা কিছুই করতে পারে না। পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সিটি আসতেছিল ইয়াদের পক্ষ থেকে, ইরাকবাসীদের পক্ষ থেকে, শিয়াদের পক্ষ থেকে বারবার আসতেছিল, আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা আপনার সাথে, আমরা আপনাকে মানবো, আমরা আপনাকে আমির মানবো, আমরা অন্য কাউকে আমির মানবো না। তো তাদের এই বারবার চিঠির কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন যে তাদের কাছে যাবেন। এখন কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন না, এটা নিয়ে একটু আমরা আগে আলোচনা করিনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করে গিয়েছেন, বা তার সন্তানকে পূর্ববর্তী যে খোলাফায়ে রাশিদিন ছিলেন তাদের নিয়মকে ভেঙে তিনি নতুন করে তার সন্তানকে দিয়েছেন, এটা থেকে যেন উম্মতকে রক্ষা করা যায়, পরবর্তীতে যেন এটার মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি না হয়, সেজন্য তিনি একটু আনুষ্ঠানিকভাবে আবারও আগের পথে ফিরে আসতে চাচ্ছিলেন। সেজন্য তিনি বায়াত গ্রহণ করেন নাই। সেজন্য তার একটা ক্ষমতার মানে তার একটা জনগোষ্ঠীর সমর্থকের প্রয়োজন ছিল। তার সমর্থক অনেকে ছিল। তো তিনি মক্কায় থাকেন নাই, কারণ মক্কায় থাকলে তিনি জানতেন যে মক্কায় থাকলে ইয়াজিদের বাহিনী তাকে মক্কায় আক্রমণ করবে। তিনি মক্কার হুরমত নষ্ট হোক সেটা চান নাই। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন সেখানে তারা দুজনেই একই জিনিসটা চাচ্ছিলেন, কিন্তু তারা কোন জায়গায় থাকবেন সেটা নিয়ে ইখতিলাফের কারণে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা দিয়ে তিনি ইরাকে যেতে চাচ্ছিলেন, কারণ তিনি চাচ্ছিলেন না মক্কার হুরমত নষ্ট হোক।
তো আমরা এবার সরাসরি কারবালার একেবারে মূল পয়েন্টে চলে আসি। তিনি তো কারবালা দিয়ে যাচ্ছিলেন, কারবালার বিপরীত পক্ষে, এক পক্ষে তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বিপরীত পক্ষে সেনাবাহিনী কারা ছিল? হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাবেন এর পূর্বে কিন্তু এজিদ একটা কাজ করেছে। এজিদ যে কাজটা করেছে সেটা হলো, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কুফার শাসক ছিল, ইরাকের শাসক ছিল। তার তিনি সাহাবী হওয়াতে তার নরম মনের কারণে এজিদ মনে করছিল যে সেখানে বিদ্রোহ হতে পারে। তখন সে ইয়াজিদ ইবনে জিয়াদকে, সে ছিল কঠোর স্বভাবের, তাকে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থলাভিষিক্ত করেন। তো স্থলাভিষিক্ত করে সে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ন্ত্রণের জন্য হুকুম দিয়েছে। সরাসরি হত্যার হুকুম দিয়েছে কিনা সেটা আমরা পরে আলোচনা করব। তো কারবালার ময়দানে সেনা অফিসার ছিল উমর ইবনে সাদ, তার পরিচয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এবং শাম্মার ইবনে জিলশাউন এবং হুসাইন ইবনে নুমায়ের বিপরীতে আমাদের হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো কুফার সেনা প্রধান হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সেনা প্রধানকে 3টা প্রস্তাব দিয়েছিল। যখন কুফার সেনা প্রধানরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ময়দানে গিয়ে বাধা দেয়। তিনটা প্রস্তাবের আগে কুফার সেনা প্রধান বলছিল যে আপনার এই মুহূর্তে ইবনে জিয়াদের কথা মানা ছাড়া কোনো উপায় নাই। এ কথা বলার কারণে মৌলিকভাবে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সেনা প্রধান কুফার সেনা প্রধানকে অর্থাৎ উমর ইবনে সাদকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দেন। 1 নম্বর প্রস্তাব ছিল যে আমি যেখান থেকে এসেছি সেখানে ফেরার আমাকে সুযোগ দেওয়া হোক, অর্থাৎ আমি আর ইরাকে যাব না। 2 নম্বর ছিল আমি এজিদের কাছে সরাসরি যাব, এজিদের কাছেই যেতে চাই। যদি আমাকে 3 নম্বর ছিল এজিদের কাছে আমাকে যেতেও দেয়া না হয়, যেখান থেকে ফিরে আসছি সেখানেও যেতে দেয়া না হয়, তাহলে যেদিকে আমার ইচ্ছা তৃতীয় কোনো জায়গায় আমি যাব। তো উমর ইবনে সাদ মোটামুটি এই কথাটা মেনে নিয়ে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট এই বিষয়টা জানালো। ইবনে জিয়াদ পরিষ্কার ভাষায় জানাই দিচ্ছে যে না, এসব কোনো কিছু চলবে না, কোনো সন্ধি, কোনো শর্ত গ্রহণ করা হবে না। তো শাম্মার ইবনে জিয়াদ বলছিল যে এখানে আরেকটা বিষয় যেটা বলে রাখা দরকার, সেটা হলো ইবনে জিয়াদকে যখন এই প্রস্তাব দেয়া হয় এবং উমর ইবনে সাদ তাকে বোঝাতে থাকে, এক পর্যায়ে সে কিছুটা মেনেও নেয়, বিশেষ করে মিকনাফের কারণে আবু মিকনাফের কারণে আব্দুল্লাহ বিন জিয়াদ কিছুটা রাজিও হয়েছিল। কিন্তু পরবর্তীতে শাম্মার সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছিল দুশমনকে আপনার কবজায় এনে দিয়েছে, আপনি তাকে ছেড়ে দিতে চাচ্ছেন। এই কথার কারণে ইবনে জিয়াদ আবারও তার সে আগের চিন্তার মধ্যে সে ফিরে এসেছে। তো এখন আমরা জানবো হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গ্রেফতার হতে রাজি হলেন না। তো মৌলিকভাবে তারা যেটা বলছিল যে ইবনে জিয়াদের বাহিনী, আপনার কাছে এখন একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি অ্যারেস্ট হবেন, আপনি ইবনে জিয়াদের কাছে আত্মসমর্পণ করবেন। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা চাচ্ছিলেন না। এখন কেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হতে চাচ্ছিলেন না, তার কয়েকটা কারণ আমরা বলি। 1 নম্বর কারণ ছিল
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের কাছে তো বায়াত হওয়ার জন্য তিনি মোটামুটি একটা নিজেকে মেনে নিয়েছেন, কিন্তু তার গভর্নরের কাছে তিনি হতে চাচ্ছেন না। তার আসল কারণ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য উদ্দেশ্য ছিল কুফার উদ্দেশ্যে বেরিয়ে পড়াকে নিছক ছেলে খেলা বা বোকামি ভেবে বসে আছে। তো তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের হাতে বায়াত গ্রহণ করাকে শুধু এই ভেবে বসে আছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন বাঁচানোর জন্য সেই পথকে বেছে নিল, যাকে তিনি শুরু থেকে এতদিন হারাম ভেবে আসছিলেন। তখন অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজের জীবন বই করে এই চিন্তা করে যে আমি হুসাইন এজিদের কাছে বায়াত গ্রহণ করব, তাহলে তো তিনি এজিদের বাহিনীর কাছে সেটা আত্মসমর্পণ করতে পারতেন। বিষয়টা এমনটা ছিল না, বরংটা বিষয় ছিল যে এজিদের কাছে গিয়া তিনি বুঝাই বলবেন, যাতে করে এই যে কুফার কিছু মানুষ যারা অল্প জ্ঞানী ছিল তাদের সাথে যদি এখন সরাসরি এজিদের বাহিনী গিয়ে যুদ্ধ লাগায় তাহলে কিন্তু ওরা অনেক বেশি রক্তপাত হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন সেটা যেন না হয়, তিনি তাদেরকে বুঝাই বলবেন, তাদের কাছে থাকবেন, তাদেরকে নিয়ন্ত্রণে রাখবেন। তো তারা সেটা মানে নাই। তো যখন মেনে নিচ্ছিল না তখন এক পর্যায়ে গিয়া যুদ্ধের দামামা বেজে উঠছে। তো কিভাবে যুদ্ধের দামামা বেজে উঠলো সেটা আমরা এখন জানবো। ইবনে উমর ইবনে সাদ সে চাচ্ছিল যুদ্ধকে এড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু ইবনে জিয়াদ কুফায় বসে কি কি হচ্ছিল সবটা সে জানার চেষ্টা করছিল। সে জুয়াইরিয়া বিন বদর তামিমকে এই নির্দেশ দিয়ে পাঠায় যে উমর ইবনে সাদকে বলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের সাথে লড়াই শুরু করে দিতে, নতবা আমি নিজেই তার গর্দান উড়াই দেব। এই হুকুম পাওয়ার পরে উমর ইবনে সাদ সে দ্রুতই যুদ্ধের জন্য সৈন্যদেরকে প্রস্তুতি হতে বলে। এ ঘটনা ঘটেছিল তখন অক্টোবর মাস চলছিল, হালকা ঠান্ডা আবহাওয়া ছিল প্রকৃতিতে। সেই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছিল মোটা চাদরের একটা জুব্বা। এর মধ্যে উমর ইবনে সাদের এক সৈন্য আমর তহবি নামে যে বনু তামিমের এক ব্যক্তি প্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উভয় কাঁধ বরাবর একটি তীর নিক্ষেপ করলো। এটা ছিল যুদ্ধের একেবারে সূচনা। তো এটা দেখে কিন্তু কুফার অশ্ববাহিনীর যে প্রধান ছিল হুর বিন ইয়াজিদ, তিনি বলছেন যে তোমরা তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধই করে ফেলবা, অথচ তিনি তোমাদেরকে যে সন্ধি দিচ্ছেন এই সন্ধি যদি তোমাদেরকে অমুসলিমদের এমনকি তুর্কি কিংবা দাইলামির কাফেররাও তোমাদেরকে এই সন্ধি দিত, তোমরা তাহলেও তো সেটাকে মেনে নিতে। এই বলে হুর বিন ইয়াজিদ তার গোড়ার মুখে আঘাত করে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চলে আসছেন। তিনি তার তরবারি উল্টায় দিয়া তাদেরকে সালাম করছেন। সালাম কইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হয়ে ইজিদ বাহিনীর বিরুদ্ধে, ইবনে জিয়াদের বাহিনীর বিরুদ্ধে, উমর ইবনে সাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া তিনি দুইজনকে হত্যা করে এবং পরবর্তীতে তিনি নিজেই শহীদ হয়ে যান। তো এভাবে যুদ্ধের দামামা বেজে উঠল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবমাননা। তো এই যুদ্ধের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অবমাননা করেছে। তারা অবমাননা করতে গিয়া মানে একজন তো ভাবে বলে উঠছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে ফাতেমার সন্তান তুমি জাহান্নামের সুসংবাদ নাও।
এই কথা যখন বলল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কখনোই নয়, আল্লাহ তাআলা ক্ষমাশীল, ধৈর্যশীল, অত্যন্ত দয়ালু, যার আনুগত্য করা হয়। আচ্ছা, তুমি কে? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। তখন সে বলছিল, আমি জুয়াইরিয়ার সন্তান। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বদদুয়া দিয়ে বলছিলেন যে, হে আল্লাহ, ওকে তুমি জাহান্নামের দিকে ঠেলে দাও। তখন যখন এই দোয়া করলো, তখন তার যে গুড়া ছিল, গুড়ার যে লাগাম, যে লাগামের উপর সে পা দিয়ে আর ছিল দাঁড়িয়ে থাকে, বসে থাকে, সেই লাগামের ভিতরে, লোহার সেই লাগামের ভিতরে তার পাটা ঢুকে যায়, আর তাকে সে গুড়া টানতে টানতে নিয়ে যায়, এমনকি এক পর্যায়ে তার এক পা ছিঁড়ে যায় আর শরীরটা অন্যদিকে হয়ে যায়। তো পুত্র আব্দুল্লাহর ইন্তেকাল হয় এবং চূড়ান্ত যুদ্ধের সূচনা হয়। তো চূড়ান্ত যুদ্ধের সূচনা হয় কিভাবে? হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ অত্যন্ত সুন্দর ও সুদর্শন ছিলেন। তো একজন কুফি সৈন্য তাকে দেখে বলল, আমি তো তোমাকে অবশ্যই হত্যা করব। অনেকে তাকে বোঝালো যে তাকে হত্যা করে তোমার কি লাভ, কিন্তু সে কারো কথাই শুনলো না, বরং সে অস্ত্র উঁচিয়ে ছুটলো তার দিকে। যখন সে কাছাকাছি পৌঁছলো, তখন আব্দুল্লাহ চিৎকার করে বলতে লাগলো, চাচা। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে বললেন, এমন ব্যক্তির আওয়াজে লাব্বাইক বলে সহযোগিতা করার মানুষের চেয়ে অবশ্যই শত্রুই বেশি। একথা বলে তিনি সে ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তার হাত কেটে ফেললেন। এরপর দ্বিতীয়বারের আঘাত তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন। এরপরে মূলত ব্যাপকভাবে যুদ্ধ শুরু হয়ে যায়। কুফার অধিবাসীদের বীরতা বিষয়ে আমরা একটু জানব। আমরা আগে বলছি, কুফার অধিবাসীরা তো তাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফে আসার জন্য অনেক কিছু বলেছেন, অনেক চিঠি দিয়েছেন, শত শত হাজার হাজার চিঠি পাঠাচ্ছেন, কিন্তু তারা সাহায্য করতে আসলো না। এমনকি তারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ঘটনা ঘটতেছে, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 সন্তান ছিল, বনু হাশিমের 16 সদস্য ছিল, এবং বনু সুলাইম, বনু কেনানার মিত্ররাও ছিল। তাদের সবাইকে ইবনে জিয়াদের বাহিনী, ইয়াজিদের বাহিনী তারা হত্যা করতেছে, সেগুলো তারা দেখতেছে। তারা দেখে দেখে কে আফসোস করতেছে, কে হয়তো বদদুয়া দিচ্ছে, এটুকুর মধ্যে তারা সীমাবদ্ধ থাকতেছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাহাদাত বরণ করে? প্রচন্ড যুদ্ধের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। তাদের মধ্যে 10 জনের বেশি যুবকও ছিল তার পরিবারভুক্ত, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারভুক্ত প্রায় 10 জন যুবক ছিল। একটি তীর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে নিষ্পাপ সন্তানটিকেও আঘাত করলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুছতে মুছতে বলল, হে হে আল্লাহ, আমাদের এবং এদের মাঝে তুমি ইনসাফের ফয়সালা করে দাও। এরা তো আমাদের এই জন্য ডেকেছিল যে আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু এখন তারা তারাই আমাদেরকে হত্যা করতেছে। এর একটা বড় উদ্দেশ্য ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার বাসীদেরকে ইঙ্গিত করে বলেছেন, কারণ ইবনে জিয়াদ তো তখন কুফায় ছিল না, তার বাহিনী তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতেছে। কুফার বাসীরাই কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিল, তারা কোনো সাহায্য করে নাই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা দৃঢ়ভাবেই বুঝতে পারলেন যে এরা শুধু আমাকে হত্যা নয়, বরং আমার লাশ খুলে তারা আমার একেবারে কাপড় চোপড় পর্যন্ত নিয়ে যেতে পারে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বায়ত, তার স্ত্রীর কাছে এসে বললেন, তুমি আমাকে একটা পুরাতন চাদর দাও, তারা আমার যুদ্ধের পর আমার কাপড় চোপড় নিয়ে যেতে পারে, আমাকে আমাকে যেন নগ্ন হয়ে থাকতে না হয়।
সেই জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে এসে একটা পুরাতন চাদর নিলেন। সেই চাদর তিনি মোটা কাপড়ের ভিতরে পড়লেন এবং সেই চাদর কিছুটা তিনি ফেটেও দিয়েছেন যাতে করে সেটা তারা ছিনিয়ে না নেয়। যেমন তিনি তার আশঙ্কা ছিল যুদ্ধ শেষে তেমনটাই হয়েছে। যখন শাহাদাতের পরে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলা হলো, নাউযু বিল্লাহি মিন যালিক। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহর কলিজা, সেই হুসাইনের মাথা তারা আলাদা করে ফেললো শরীর থেকে। তারপর তারা কাপড় চোপড় পর্যন্ত সেখান থেকে নিয়ে নিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটা বলেছেন, কারবালার মধ্যে কারা শহীদ হয়েছেন সেটা নিয়ে যদি আমরা বলি টাইম লাগবে, সেজন্য আমরা আপাতত বলছি না, শুধু বলছি যে কারবালার যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু তালেবের পরিবারভুক্ত 18 জন সদস্য শহীদ হয়েছিল। যারা হত্যা করেছিল তারা হত্যা করা শেষে কাটা মাথা নিয়ে ইবনে জিয়াদের কাছে গিয়ে বলছিল, আমাকে দাও, ভরে দাও স্বর্ণ চাঁদি রূপা, কারণ আমি হত্যা করি নাম করা সব নেতা। শ্রেষ্ঠ বাবা মায়ের আমি সন্তান করি বধ, বংশ শীর্ষে সৌর্যে শ্রেষ্ঠ সুমার করে যাদের রক্ত। তারা রসুল্লাহর নাতির মাথা নিয়ে এভাবে গিয়ে তারা স্বর্ণ চাচ্ছিল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদের সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে যখন উপস্থাপন করা হলো, পেশ করা হলো, ইবনে জিয়াদ লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব তার উপর বর্ষিত হোক, সে গিয়া রাসূলুল্লাহর নাতি খলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল দিকে তাকায় বলল, তো সে তো খিজাব লাগিয়েছে, অচিরেই তার চুল পাকত। তখন সে নাকের মধ্যে একটা খুঁটি, একটা শলা ঢুকায়া সে নাড়াচাড়া করতেছে। একটা মৃত একটা মাথার প্রতি তার সে নির্যাতন করতেছে। বলছে এটা তো সুন্দর। তারপর আবার সে দাঁতের মধ্যে, ঠোঁটের মধ্যে সেগুলা না ঢুকায়া এদিক সেদিক করতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার অন্তর একেবারে পাথরের চেয়ে শক্ত। সে বলছিল, দেখো আবু আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চুল দাড়ি সাদা হতে শুরু করেছে। সেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তখন তিনি সহ্য করতে না পেরে বলেছিলেন, শুনো তোমরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে চুমা খাইতে দেখেছি যেখানে তুমি তোমার লাঠি রাখতেছো। এখন কিছু যদি আমরা ইতিহাস বিশ্লেষণ করি তাহলে এই যে ঘটনার এটার মূল দায়ভার কে? একজনকে দায়ভার দেয়া কঠিন হয়ে যায়, অনেকজন এটার জন্য দায়ী। এর আগে একটু বলে নাকি ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জয়নাল আবেদিন নামে, তাকে যুদ্ধের ময়দানে অসুস্থতার কারণে শহীদ করা হয় নাই। সে ইবনে জিয়াদের যখন বাসায় আসছে, নারীদেরকে বন্দি করে যুদ্ধের ময়দান থেকে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসা হয়েছিল। সেখানে ওই জয়নাল আবেদিনে ছিল। জয়নাল আবেদিন, ইবনে জিয়াদ বলছিল জয়নাল আবেদিনকে হত্যা করার জন্য। তখন তার ফুফু তাকে একেবারে জড়িয়ে ধরে বলছিল, তোমরা আগে আমাকে মারো, তারপর জয়নাল আবেদিনকে মারবে। এটা যখন বলছিল তখন গিয়া তারা তাকে ছেড়ে দেয়। তো তারা নারীদের জন্য আলাদা সুসম্মান করেছিল। তারপরে তারা এজিদের ঘরে পাঠিয়ে দিয়েছিল। এজি তো নারীদেরকে সুসম্মান করেছে, জয়নাল আবেদিন ওকে সম্মান করেছে।
কিন্তু সম্মান করে সে আফসোসও করেছে, কান্নাও করেছে। যতবার সে 3 দিন তাদের কাছে ছিল, যতবার খাবার খেয়েছে ততবার সে জয়নুল আবেদিনকে সাথে নিয়ে খেয়েছে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারভুক্ত নারীরা এজিদের ঘরে ঢুকছিল, তখন তারা সবাই কান্না করেছিল। তাদেরকে সম্মান করে তাদের জন্য আলাদা তাঁবু টাঙ্গাই দিয়েছিল। সেখানে একটা ঘটনা ঘটেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারভুক্ত একজন একটা সুন্দরী মেয়ে দেখে নীল চোখে এক ব্যক্তি যে মুসলিম ছিল সে ইয়াজিদকে বলছিল, আমি একে বিয়ে করব, এটা আমাকে দিয়ে দাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নুল আবেদিন ও তার বোন বলছিল, না, এটা কোনোদিন হতে পারে না, তার ফুফু সম্ভবত, তো সে তো এটার কোনো অধিকার নয়, সে এটার কোনো উপযুক্ত নয়। তখন ইয়াজিদ তাকে ধমক দিয়েছিল, যা বেটা। তো তখন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আগে কুফার শাসক ছিল, সেখানে তিনি ছিলেন। তিনি বলছিলেন, হে ইয়াজিদ, তুমি আজকে সেটাই করো যেটা আজকে যদি রাসূলুল্লাহ বেঁচে থাকতেন, রাসূলুল্লাহ যেটা করতেন, তো তুমি সেটাই করো। তখন গিয়া ইয়াজিদ এত সম্মান করেছিল। তো কারবালার দুর্ঘটনার মধ্যে যে স্বর্ণপাতি তারা হারাইছিল, সেগুলো ইয়াজিদ তাদেরকে দিয়েছিল। তো কথাগুলো এখন যেটা আমরা বলতে চাই সেটা হলো, কারবালার ঘটনার জন্য কে বেশি দায়ী? সবচাইতে বেশি দায়ী 1 নম্বরে হচ্ছে ইবনে জিয়াদ। কিন্তু ইয়াজিদ এই দায়ী থেকে সে মুক্ত না, কারণ সে যদি তাকে কঠোর হতে হুকুম না করত, অথবা সে যদি সতর্ক করে না দিত যে তুমি সাবধান, এদের সাথে সম্মান রেখে কথা বলো, তাহলে ইবনে জিয়াদ এরকম দুঃসাহস কখনো সে পেত না। এমনকি যখন ইবনে জিয়াদের এই ঘটনা ইয়াজিদ শুনছে, সে শুধু বলছে লাআনাতুল্লাহ, তার উপর আল্লাহ লাআনাত হোক। তার সাথে যদি রাসূলুল্লাহর পরিবারভুক্ত কারো সুসম্পর্ক থাকতো, তাহলে তো সে এই কাজ করতে পারতো না, এটুকু বলেছে। কিন্তু তাকে সে কোনো শাস্তি দেন নাই। তাহলে এখান থেকে ইয়াজিদ অবশ্যই ইয়াজিদ এটার জন্য ইয়াজিদও দায়ী। এই কারণেই ইয়াজিদ তার ক্ষমতা দিন দিন মুসলিম উম্মার উপর তার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, আস্তে 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 বিদ্রোহ বাড়তে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। তো এখানে একটা কথা বলে রাখি, বিশেষ করে এমন কিছু সম্পদে আছে যারা মনে করতে পারে তো রাষ্ট্রীয় শাসক যদি ইয়াজিদ হয়, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেন আনুগত্য গ্রহণ করলেন না, তিনি কি বিদ্রোহ করলেন নাকি? এমন কারো যেন অন্তরে না আসে, সেটার জন্য বলি। যদি সে একেবারে ধরলাম যুক্তির খাতিরে যদি ধরি যে বিদ্রোহ করছে, তো বিদ্রোহ করলেও তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সন্ধি দিয়েছিলেন, সে সন্ধির মধ্যেও তো আত্মসমর্পণ ছিল, সেটাও কিন্তু মেনে নেওয়া হয় নাই। তিনি কোনোদিন বিদ্রোহ করেন নাই, তিনি সংশোধনের জন্য চেয়েছিলেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই এরকম ঘটনা থেকে। এবং আজকে আমরা রাসূলুল্লাহর সেই নাতির হৃদয় বিতারক ঘটনার জন্য আমরা রাসূলুল্লাহ আহলে বাইতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এখান থেকে সবচেয়ে বড় যে একটা হুকুম আমরা শিখতে পারি, সেটা হলো শাসক যদি জুলুমের হুকুম দেয়, সেটা যেন আমরা মেনে না নিই। ইয়াজিদের হুকুম অথবা ইবনে জিয়াদের হুকুম সেনা প্রধান হলো মেনে নেওয়া যাবে না। এর বড় একটা কারণ হলো, একটা হুকুম বলে দিই, কেউ যখন অন্যকে হত্যা করার জন্য আরেকজনকে ভাড়া করবে, অথবা আরেকজনকে বাধ্য করবে, যে বাধ্য করলো যে তুমি অমুককে হত্যা না করলে তোমাকে হত্যা করা হবে, তাহলে কিন্তু তুমি চাইলে তাকে হত্যা করতে পারবে না, যদিও তুমি বাধ্য হয়েছো।
বাধ্য হলে সমস্ত কাজ করা যায় এমনটা নয়, বাধ্য হলে অন্যকে হত্যা করা যায় না। অতএব সেনাবাহিনী, পুলিশ, যে হোক বা যে কোনো নেতার অনুসারী হোক, অন্যায় হুকুম দিলে সেটা মানা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।